এই শয়তানি, এই কিরে তুই কি আরম্ভ করেছিস? দিনের পর দিন তুই মঙ্গলামায়ের চরিত্র নিয়ে টানাটানি করেছিলি না? হ্যাঁ, এখন সবার চরিত্র নিয়ে টানাটানি করতে গিয়ে তোর চরিত্র তো বেটা ছেলেরা উল্টিয়ে দিচ্ছে। দেখ, একটা মেয়ে ছেলের কাপড় যদি খুলে দেয় তাতে সম্মানহানি হয় না, কিন্তু একটা মেয়ে ছেলে যদি একটা বেটা ছেলে কাপড় খুলে দেয় রাস্তার মাঝখানে, মানে পুরো পাবলিকের সামনে, পুরো ওয়ার্ল্ডের সামনে, তাহলে কিন্তু তার বেঁচে থাকা মানে মরে যাবে অনেক ভালো। তো তোর কি হচ্ছে রে? আচ্ছা, আমি সবার আগে বলে রাখি, এই শয়তানির একটা লিঙ্ক আমি দিয়ে দেবো। তো এই শয়তানির লিঙ্কটা একটু গিয়ে দেখে নেবে যে এই আমাদের এই দাদা ভাইটা কি দেওয়া দিয়েছে ওকে। একদম বাজে ভাষা ওদের মতো আর বলতে পারছি না, যাই হোক একদম নিম্নমানের দিয়ে দিয়েছে। চরিত্র নিয়ে লোকের কাপড় খুলতে গেছিলেন না মঙ্গলা মায়ের, পুলিশের সাথে, এর সাথে সাথে সবার সাথে, দেখ কেমন লাগে। আরে বলেছিলাম না ভগবানের মার বড় মার, দেখলি তো কেমন দেওয়া দিচ্ছে। তোমাদেরকে কিন্তু দিচ্ছি লিঙ্কটা, অবশ্যই কিন্তু একটু দেখে নিও। হ্যাঁ, তো সেখানে দেখ, জানিস তোকে নিয়ে সবাই কি বলেছে? তোকে নিয়ে সবাই বলেছে যে ইউটিউবে ওরকম অসভ্যতামি করে করে কি 52,000 ফলোয়ার না 53,000 ফলোয়ার কামিয়ে নিয়েছে দাদা ভাই, তাকে সবাই কমেন্ট করছে, তোকে কি গালাগালি না করছে। আচ্ছা বলি, এরকম করে আর কতদিন চালাবি? আর তুই আমাকেও বলেছিস যে কি যেন আমার ভিডিওতে ভিউ আসে না। শোন, তোর মতো তো ইনকাম করে আমার গিলতে হয় না রে। তোর ভাতারের ইনকাম নেই, তোর ভাতারের ইনকাম করার ক্ষমতা নেই, তাই তো তোকে এই প্ল্যাটফর্মে এই নোংরামো করতে বসিয়ে দিয়েছে। তোর 24 ঘন্টার মধ্যে তোর 24টা ভিডিও না ছাড়লে তোর পেটের ভাত জোটে না, তোর পরনের কাপড় জোটে না রে। বুঝতে পেরেছিস? হ্যাঁ রে সেতি মেয়ে ছেলে, তোকে আমি কি নাম দিয়েছিলাম? গুটখাকর। নিজের দাঁত দুটো দেখ, তাই জন্য তোকে গুটখাকর বলে। তোকে অনেকেই অনেক কিছু বলে, ভেড়িমেড়ি বলে, কিন্তু আমি তোকে ভেড়িমেড়ি বলতে যাব না। কিন্তু ওই যেভাবে বলেছিলি না সবাইকে, দেখ একটা বেটা ছেলে কি করে তোকে একদম পুরো দুনিয়ার সামনে একদম উলঙ্গ করে দিয়েছে। তুই এটাই ডিজার্ভ করিস। কি ভাবিস তুই নিজেকে? কি ভাবিস? চিৎকার করে করে চেঁচেমেচি করে করে সবাইকে নোংরা কথা বলে তুই কতদিন এই ব্যবসা চালাবি? দোকানটা খুলে রাখবি? তোর দোকানে সব ভেজাল মাল। এই ভেজাল মাল নিয়ে বেশি দিন চলতে পারবি না, বরঞ্চ রাস্তাঘাটে বেরোলে ড্যাশ খেয়ে যাবি। তুই প্রতিবাদ করিস, সবার চরিত্র উদ্ঘাটন করে, সবার সংসারে উকি মেরে, সবার ফালতু ফালতু ব্লেম দিয়ে তুই কি ভাবিস? তুই একটা চ্যানেল ক্রিয়েট করে তুই কন্ট্রোভার্সি করছিস, তুই প্রতিবাদ করছিস। এর প্রতিবাদ বলে? এটাকে প্রতিবাদ বলে? একটা মানুষ ভুল করলে সেটাকে সঠিক করার জন্য কথা বলে, না হলে যেটা ভুল হয়েছে সেটা ধরিয়ে দেয়, বা এবার করলে তার বিরুদ্ধে আমি স্টেপ নেব, এটা নেব, সেটা নেব। এটা হচ্ছে প্রতিবাদ। প্রতিবাদ তোর মতো প্রতিবাদ না। তুই সত্যি প্রতিবাদ করিস না, বুঝতে পেরেছিস তো? কি এইবার তোকে এমন বাটাম দেব আমি, এবার প্ল্যাটফর্মে আসছি তোর আমি ধেতিয়ে, সবাই আমাকে রিকোয়েস্ট করছে, দিদি ভাই এসো এসো এসো। তুই মঙ্গলামাকে যেভাবে মেন্টাল টর্চার করছিস, আর যারা এখানে বলার চেষ্টা করছো না মঙ্গলামা এই একটা সেবিকা হয়ে এই কথা বলতে পারে, ওই কথা বলতে পারে, আপনারা কি জানেন এর নেপথ্যের ঘটনাটা? এই মহিলাকে, আমাদের মঙ্গলামাকে প্রতিনিয়ত এই কিছু হারামি মানুষগুলো, আপনারা হয়তো বলবেন দেখেছো যেমন সেবিকা তার তেমনি চামচা। হ্যাঁ তাই বটে। কি বলুন তো, দেয়ালে ঘা ঘেতে ঘেতে না একটা জায়গায় মানুষের পিঠ ঠেকে যায়। আপনারা জানেন প্রতিনিয়ত আমাদের মঙ্গলামাকে আর কৃষ্ণকালী মায়ের ওপরে কি টর্চার করে এরা। প্রত্যেকটা দিন একটা লাইভ টেলিকাস্ট, সারাদিনে 24 ঘন্টার মধ্যে 24টা ভিডিও ছেড়ে প্রতিনিয়ত মুখ দিয়ে রেপ করে মঙ্গলামাকে। একটা মানুষ তো সে, যতই ভগবানের সেবিকা হোক, যতই ভগবানকে পাক না কেন, তবুও তো সে রক্ত মাংসের গড়া একটা মানুষ, তার পরিবার আছে, তার সন্তান আছে। প্রতিনিয়ত তাকে কটু কথা শুনতে হয়। কেন শুনতে হয়? কারণ নাকি সে ভণ্ডামি করছে, সে নাকি এইরকম ব্যবসা শুরু করেছে। আরে এত মানুষ যেখানে তোদের তো ডেকে যারা এগেনস্টে কথা বলিস, আমি তোদেরকে তুই বলবো। তোদেরকে একটা কথা বলি, মঙ্গলামা কি তোদের ডাকে মন্দিরে আয়, দুটো পয়সা দে, তাতে তোদের কাছে হাত পাতে? তোদের তো আপত্তিটা কিসের? লাখ লাখ মানুষ সেখান থেকে তোদের কমেন্ট সেকশন তোরা দেখিস কি করে গালাগালি খাস, লজ্জা তো করে না প্রথমত। আর দ্বিতীয়ত, যেখানে লাখ লাখ ভক্ত ভালো হয়ে যাচ্ছে তাদের বিশ্বাস আর ভক্তি নিয়ে, তোরা বলার কে? আর সব থেকে বড় কথা, সবাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে যায় সেবিকা হিসেবে, তার মেয়ে হিসেবে সবাইকে তারা নিজেদের জায়গা থেকে ভক্তি করে। তোদের এখানে জলে কোথা থেকে? কিছু মানুষ আছে, তাদেরকে আমি ভালো করে বুঝিয়েছিলাম
যে এই সব করবেন না, ঈশ্বরকে নিয়ে ছিনিবিনি খেলবেন না, তাদের দিন খুব তাড়াতাড়ি ঘনিয়ে এসেওছে আর আসবেও। আর এই শয়তানি প্রতিনিয়ত নিজে না পারলে আরেকজন পার্টনারকে নিয়ে সেখানে বসে ছটাং পটাং করিস। তোর এই ছটাং পটাং বলেছি না, তুই পাবলিকের একদিন এলানি খাবি, আর না খেলে তো শেষমেশ হয়তো আমার কাছেই খাবি। তোর ক্ষমতা থাকে তুই একদিন বল কৃষ্ণকালী মন্দিরে চল, মন্দিরের সামনেই তোর মায়ের বিচার হবে, তোর মাই তোকে বিচার করবে আর পাবলিক তোকে বিচার করবে, ঠিক আছে? তুই মানুষকে তো এতদিন ধরে ব্রেন ওয়াশ করছিস, একই কথা একই নাটক প্রতিনিয়ত করে যাস। তোর কথা কে শোনে রে, কে শোনে? হ্যাঁ, আমার বললাম না এখান থেকে ভাত কাপড় আসে না রে, ভিখারির বাচ্চা। তুই সারাটা দিন তুই একটা মানুষকে উঠে পড়ে কথা বলিস, আর তোর মতো আমার ভিউজ হচ্ছে না। দেখ, আমি ভিডিও ছাড়ি, আমার প্রয়োজন হলে ছাড়ি, এটা আমার ইচ্ছা, একান্তই ইচ্ছা। এখান থেকে যেটুকু যদি আমি কোনোদিন কিছু আর্ন করতে পারি আমি সমাজসেবা করব। তোর মতো ভাত কাপড়ে বলতে নেই আমার, সে ভগবান সেই দিন কেন বলতো, তুই ভগবানের সঙ্গে না নোংরামি করছিস, তাই তোর ওই অবস্থা। সারাদিন মুখ দিয়ে না বকলে তোর একটা অভিশাপ, না বকলে তোর খাওয়া জুটবে না রে, তোর না জুটবে তাহলে তোর ভাতার তোকে লাত মেরে দিয়ে বার করে দেবে, বুঝতে পেরেছিস? হারামজাদি, তোকে অনেক দিন অনেক কিছু বলিনি, তুই কি বলিস আমার ফোন, আমার মঙ্গলা মায়ের ভিডিও না করলে আমার ভিউজ আসে না, তোর তাতে কি ফাটছে কেন রে? আমার আসুক না আসুক তোর ফাটছে কেন? তুই কর, কারণ তোর এটা না করলে খাওয়া হবে না, বুঝতে পেরেছিস? তুই কর, আরও কর, এটাই তোর অভিশাপ। যেদিন তুই এটা বন্ধ করবি সেদিন তোর খাওয়া বন্ধ হয়ে যাবে। আর যারা তোর ঘরে রয়েছে না, একদিন তোকে লাত মেরে তোর এই মুখের ভাষা, তোর এই ভিডিও কোয়ালিটি একদিন যখন তোরা দেখবে না, তখন তোর ঘর থেকে লাত মেরে বার করে দেবে। এটাও তোকে আমি বলে রাখলাম, কেননা এটা কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয়, এটা কন্ট্রোভার্সি নয়, কোনো রকমের ভালো কোনো মানুষকে কথা বলা নয়, মানুষকে কোনো সারাক্ষণের জন্য এখানে এসে ঝগড়া করিস, নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার বলিস, প্রতিবাদী বলিস বা প্রতিবাদী। তুই এবার ভাষাটাও বলতে পারিস না, মূর্খের গাছ, অশিক্ষিত, ছোট লোক। আবার বলিস তুই এবার কোথায় কাজে যাস, কাজ না, ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে নোংরা। তোর জন্যে তোর উপযুক্ত উত্তর এতদিনে মঙ্গলা মা তোকে সঠিক দিয়েছে, যেটা আমি চাইছিলাম যে তোকে একটু দিক, কেন সে দেয় না? তোর যে কটা কথা বলেছে না, দেখ সব কটা। আচ্ছা, সব লোক তোকে একই কথা বলে কেন রে? ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে তুই নোংরামো করিস, পয়সার জন্য নাকি তুই যাত্রার সঙ্গে শুয়ে পড়তে পারিস। কিরে, এ লোকটাও তো তাই বললো। কি অবস্থা তোর, দেখ তুই কি কন্টেন্ট বানাস, তার জন্য তোকে এরকম করে কথা শুনতে হচ্ছে। ঠিক ওই যারা জামা কাপড় খুলে এখানে নোংরামো করে, তুই তাদের মতোই হয়ে গেছিস, কিচ্ছু কমতি না রে। বিশ্বাস কর, একবার নিজেকে নিয়ে একটু ভাব। মঙ্গলামাকে নিয়ে একদিন না ভেবে তুই বরঞ্চ নিজের জন্য একটা দিন সময় নিয়ে ভাব, দেখবি তুই উত্তর পেয়ে যাবি। তুই একটা বুঝতে পেরেছিস? তুই একটা ড্যাশ, যে তোর কন্টেন্ট দেখলে লোকে থুকারি করে, তোর কন্টেন্ট লোকে চালিয়ে দেখতে পারে না, সবার সামনে দেখা যায় না তোর কন্টেন্ট, বুঝতে পেরেছিস? সারার পেছনে কাঠি মারবি, এমন এক জায়গায় ঘা পড়বি। কি রে, চ্যালেঞ্জ দিয়েছে তো, যা দেখ, ওই লোকটা তোকে ফেড়ে ফেলবে বলেছে, ওই ঠাকুরনগরে না কোথায় পেলে তোকে ফেড়ে ফেলবে বলেছি। আর বন্ধুরা, তোমরা যে বা যারা দেখছো, জানি না, যারা অখাদ্য কুখাদ্য তারাই ওর ভিডিও দেখে, ওর মতো কোয়ালিটি যাদের তারাই ওর ভিডিও দেখে। আবার বললাম আর একটা কথা, হ্যাঁ সবাইকে বলছি, লিংক দিয়ে দিলাম, প্লিজ গিয়ে একটু দেখে এসো তোমাদের সোনা দিদি ভাইয়ের নিয়ে কি কেমন দিয়েছে, শাটা ভাঙা দিয়েছে, একদম শাটা ভাঙা, বুঝতে পেরেছিস? তোর কার্ড ছিঁড়ে ওই কার্ডের যে দড়িটা রয়েছে, আই কার্ডের দড়ি, ওই দড়ি দিয়ে তোকে এরকম দিয়ে দেবে, চাপ নিস না কিছুদিন। অশিক্ষিত কি করে তোদের যে কার্ড ঝোলাই খেয়ে জানে বাবা, শিক্ষিত হয়ে ঘরে রান্না করছে, শিক্ষিত হয়ে কি বলবো তোকে বলতে গেলে ও এক ভিডিওতে হচ্ছে না, 9 মিনিট হয়ে গেছে, বুঝতে পেরেছিস? সামলিয়ে যা, না হলে তোর দুর্গতি আরও খারাপ আসছে, বুঝতে পেরেছিস? খারাপ তো আসছে, সবে শুরু করলাম, এইবার তোকে দেব। সবাই প্লিজ যাও দেখে এসো, তাড়াতাড়ি দেখে এসো কিভাবে কাপড় খুঁড়ে ন্যাংটো করে দিয়েছে ওকে।